সন্তানের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষের দিন কেটে যায়। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আগে নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা? সারাদিন তোকে দেখিনি, আমার কোলে আয়, একটু কোলে আয়। আর ওই ছোট্ট ছেলে 5 বছর বয়স, মনের ভিতরে তার একটা বহুদিনের প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছে। কি প্রশ্ন? বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, আমার বন্ধুদের সাথে যখন আমরা বনে খেলা করি, সন্ধ্যা হতে না হতেই আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিয়ে আনতে যায় না। বাবা, আমার মা কোথায়? বাবা, আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা। বাবা কি উত্তর দেবে? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই কাঁদিস না, কাঁদিস না। কিন্তু প্রতিদিন তার সন্তানের একই প্রশ্ন, বলো না বাবা, মা কোথায়? আমার মা তো আদর করে না, আমার মা তো ভালোবাসে না। মায়ের কথা জানতে চাস? মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে গোপীনাথ, ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বলেছে মা, 5 বছরের ছেলে বাবার কথা বিশ্বাস করে ঠিক পরের দিন বাবা যখনই গঙ্গায় স্নান করতে গেছে, সেই সুযোগে ওই মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো মা কোথায়, বলো না আমার মা কোথায়। ও গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, একটিবার বলো না। বাবা তো বলল তুমি জানো, বলো না গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেয় না
করে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কাঁদিস না বাবা, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমার বুকে আয়। কোলের মধ্যে সন্তানকে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, গোপীনাথ, আমি তোর মা, আমি তোর বাবা, দেখ তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। ওরে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কাঁদিস না বাবা। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে তাকিয়ে দেখছে বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আর কেউ নেই গোপীনাথ, আর কেউ নেই। বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হঠাৎ দেখছে তার সন্তান পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে জড়িয়ে ধরলেন, চিৎকার করে বলে উঠলেন, ভগবান, নিজে হাতে মৃত সন্তানকে নিয়ে গোবিন্দ ঘোষ গঙ্গার ঘাটে, অগ্রদ্বীপেই গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে তার সন্তানের সমাধি দিল। গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, সবই দিয়ে আবার সবই কেড়ে নিলে, খুশি হয়েছ তুমি? আমি জানি না তুমি কেন দিয়েছিলে, আবার কেন কেড়ে নিলে। একটিবার বলো প্রভু, বাবা বলি ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না, ও ছাড়া যে আমার আর কেউ নেই দয়াময়।
কি নিয়ে বাঁচবো আমি? কে বা আছে আমার? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল বাবা, নিজেও কিছু সেবা করে না আর ভগবানেরও সেবা দেয় না। মা, 4 দিনের দিন ভগবান পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের ঘরে, গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। বিগ্র গোপীনাথ নিজে পুত্র সাজলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলাই গড়াগড়ি দিচ্ছে, ঘরের বারান্দায় বসে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। ভগবান পুত্র সেজে পাশে এসে দাঁড়ালেন। বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র, সে তো কবেই মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। বাবা, 2টো সন্তানের মধ্যে যদি কারোর একটি সন্তান মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি আমায় বাবা বলে ডাকলে। জানো, এই জগতে প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে, শেষের দিনে আমার শেষকৃত্য তুমি সমাধা করতে পারবে? করবে তুমি? পারবে না। পারবো বাবা, পারবো। তোমার ক্রিয়াদি সব আমি করব, কথা দিচ্ছি। পারবে? কাছা নিতে পারবো? পারবে? 1 মাস 24 অন্ন খেতে তুমি পারবে? আমার জন্য পিণ্ড দিতে পারবো বাবা, পারবো, কথা দিলাম। এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল মা। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিন তার পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না। কষ্ট কেন হবে? অন্তিম সময় যখন আসবে সবারই যে এমনই হবে। আমার যে যাওয়ার সময় হলো। হরিবল হরিবল। গোপীনাথ বলো, বাবা আমাকে একটু চরণামৃত এনে দে না। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান পুত্র সেজে তার পাশে বসে আছে। ভুলে গেছে মা, মনে পড়ছে না কোনো কিছু, বিস্মরণ হয়ে যাচ্ছে সব। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত দিবি বাবা? দিচ্ছি। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা বিদায় নেবার আগে আমার মাথার পাশে 1 জোড়া করতাল আছে, করতাল বাজিয়ে আমাকে একটু হরিনাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। ভগবান করতাল হাতে নিয়ে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর ভক্তকে হরিনাম শোনাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নেতাই জয় গৌর। যেহেতু আগামীকাল আগামী পরশু এখানে লীলা চলবে, সেই জন্য আমরা ভক্তির মৃত্যু পর্যন্ত যাব না। আমরা এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। চাই না আমরা যে কারোর মৃত্যু হোক, কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক। তাই লীলাকে আমরা এখানেই বিশ্রাম রাখব, যেহেতু এর পরে পরপর আরও অনেক লীলা আছে। সেই জন্য ভক্ত ভগবানকে আমরা এখানে বিশ্রামে রাখব। কিন্তু আমরা সবাই দেখেছি বা সবাই জানি, যারা গিয়েছেন দেখেছেন, অগ্রদ্বীপে আজও সেই ভক্তের জন্য ক্রিয়া আদি কর্ম যা যা আছে প্রতি বৎসরের ন্যায় ভগবান কাছা পরিধান করে ওই অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে আজও প্রভু আমার ভক্তের জন্য পিণ্ড দান করে যাচ্ছে। তাই যাবেন, দর্শন করে আসবেন, অগ্রদ্বীপে গোপীনাথ মন্দির দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে বিশাল মেলা হয়, সেখানে অনেক অনেক ভক্ত আসে, পদাবলী কীর্তন বাউল হয়। যাবেন, দর্শন করে আসবেন। শাস্ত্রে বললেন, দেখো দেখো যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মান। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিতে রমান। দাঁড়াইল হরি দাঁড়াইল দাঁড়াইল হরে পিণ্ড করে করি শুদ্ধ বস্ত্র পরে শাস্ত্রে প্রমাণ। যারাধে সকল ভক্তকে জানাই 28শে আষাঢ় রবিবার মহাদেব চন্দ্র ঘোষ মহাশয়ের বাড়িতে সেবায়ন ও সেবার নিমন্ত্রণ। আচ্ছা, ও আমার গান আছে। আচ্ছা আচ্ছা, মহাদেব চন্দ্র ঘোষ তার বাড়িতে 28শে আষাঢ় আমি আসব। আর আপনাদেরও নিমন্ত্রণ রইল। সকাল 10টায় সকল ভক্তের সেবারও ব্যবস্থা থাকবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মহাদেব চন্দ্র ঘোষের বাড়ি, জায়গাটি কোথায়? সেবায়ন সেবায়ন সেবায়ন, চেনেন তো? হ্যাঁ বলছি, কোথায় সেবায়ন? খোলাতলা। বেশ বেশ, হরিদাসপুর হরিদাসপুর। জয় রাধে জয় রাধেশ্যাম। সবাই মিলে একবার দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে দুটি ভজনে আনন্দ করব, সবাই মিলে আনন্দ করবেন। একটা বাংলা ভজন শুনবো, একটা হিন্দি ভজন শুনবো, কেমন? জয় রাধে শ্যাম, রাধে রাধে। বৃন্দাবন ধাম अच्छा অপা জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। हाय वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे, भजे जा राधे राधे। हाथ तुले। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, अच्छा राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे। हरि बोल। राधा राधा गावे, तो प्रेमी पदार्थ पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे, जो प्रेमी पदार्थ पावे। बक हो जाए मेरा पार चुपे जा राधे राधे जप हो जाए तेरा पार, जपे जा राधे राधे। আস্তে। আচ্ছা, বৌমা কারা আছেন? আমাদের মা বলছেন যে বৌমাদের ডাকতে হবে। বৌমা কোথায়? হাত তুলুন দেখি, এখানে রাখুন। কই বৌমারা আসুন। রাধে রাধে। জয় রাধে। আচ্ছা, কি বৌমারা এসছে?
এসছে বৌমা, কই দেখি বৌমাগুলোকে দেখি, একটু হাত তুলুন। আসেনি? তুলুন, হাত তুলুন, নাচুন। রাধে রাধে। जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए, अच्छा वो कहे जाए मेरा पार। जो प्रेम राधे राधे बक हो जाए, बक हो जाए मेरा पार। जो प्रेम राधे राधे वृंदावन धाम, वृंदावन धाम अपार। जो प्रेम राधे राधे भजे जा, राधे राधे भजे जा, राधे राधे। जो प्रेम राधे राधे। স্টেজটা ভেঙে যাবে, এরপরে আর হবে না। সবাই মিলে উঠে আসলে সর্বনাশ। নিচে নামুন। জয় রাধে রাধে। আচ্ছা সবাই নাচুন, এক পাশে নাচুন, এখানে নাচুন, আমি গাইছি, নাচুন। হ্যাঁ, গান নাচ একসঙ্গে হবে না, যে কোনো একটা হবে। এখন ছবি তুলতে হবে না, এখন না, যাও যাও, পরে যাও। চলো চলো চলে যা, সাইডে সাইডে দাঁড়াও। বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো